আমি একদিন 50টা পরোটা নিয়ে কলকাতা এসেছিলাম। কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউব ব্লগার বিগত দিন পড়াশোনা ত্যাগ করে নিজের অভাব অনটনের হাত ধরে এসেছিলাম একদিন কলকাতায় মারোয়ারি ক্যাটারিং করতে। সেখানে আমি কিছু দোকানে সাফাই করতাম, যারা পিকআপের কাজ বলে। সেই সূত্র ধরে আমি একদিন 50টা পরোটা নিয়ে কলকাতা এসেছিলাম। তো মাননীয় স্বপনদা একটা সাপোর্ট ছিল বিগ বটগাছের মতো। দীর্ঘ 14টা বছর কিন্তু উনি আঁকড়ে রেখেছে। ও সাইডে আমি একটা দোকানে ব্যবসা করতাম। সেই মুহূর্তে আসলো করোনা ভাইরাস। তখন বিগত প্রায় 1.5-2.5 বছর আমরা আমাদের মতন অনেক এরকম খেটে খাওয়া মানুষ একটা গভীর চিন্তা কিংবা একটা গভীর কিছুর মধ্যে পড়ে গেলাম। সেই বিপর্যয় মোকাবেলা মানে শক্তিকে কাজে লাগিয়ে আমরা আবার যে যার ব্যবসায় যোগ দিলাম। আবার আমি আমার দোকানে পরোটা বিক্রি শুরু করলাম। বেচতে বেচতে আসলো কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউব ব্লগার। কেউ না কেউ এসে একবার ভিডিও করার পর থেকে কারো নাম নিচ্ছে না, প্রত্যেকে আমার শ্রেণীর ভাই বোনেরা এসে আমাকে এমন জায়গা পৌঁছে দিয়েছে, আজকে পশ্চিমবাংলা না ইন্ডিয়ার বাইরেও আমাকে রাজুদা নামে কেউ চেনে। তাদের আমি অশেষ ধন্যবাদ জানাই যে এই সোশ্যাল মিডিয়াটা ছিল বলে আজকে সবাই আমাকে চিনেছে।